রবিবারের সন্ধ্যায় দাদা অনীক, বোন আঁখি আর ছোট ভাই ইরাক বসার ঘরে বসে গল্প করছিল। টিভিতেও ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অনুষ্ঠান চলছে, যেখানে এক নৃত্যশিল্পীর অপূর্ব ভঙ্গিতে নাচছে। আঁখি বিস্মিত হয়ে বলল, ওহ, কি সুন্দর নাচ! এটা কী ধরনের নাচ দাদা? অনীক বলল, ওটা ওডিসি নৃত্য, ভারতের উড়িষ্যা রাজ্যের একটি প্রাচীন শাস্ত্রীয় নৃত্যশৈলী। ইরাক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, এটা কত পুরনো? অনেক উত্তর দিল, ওডিসি নৃত্যের ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। এই নৃত্য মূলত জগন্নাথ মন্দিরের দেবদাসীদের দ্বারা শুরু হয়েছিল, যারা ভগবান বিষ্ণুর উপাসনায় এই নাচ পরিবেশন করত। আঁখি বলল, এই নাচের ভঙ্গিগুলো এত সুন্দর লাগছে, এর বিশেষত্ব কী? অনেক ব্যাখ্যা করল, ওডিসি নৃত্যের প্রধান বৈশিষ্ট্য হলো ত্রিভঙ্গ ভঙ্গিমা, যেখানে নৃত্যশিল্পীর শরীর 3টি অংশে বাঁকানো থাকে: মাথা, বুক আর কোমর। এটি সাধারণত রাধাকৃষ্ণের প্রেম কাহিনী, রামায়ণ মহাভারতের ঘটনাগুলো নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এর অভিব্যক্তি এবং মুদ্রাগুলো খুবই আকর্ষণীয়, যা মুখের অভিব্যক্তি এবং হাতের ইশারার মাধ্যমে গল্প বলে। ইরাক বলল, এখনও কি এই নাচ প্রচলিত আছে? অনেক বলল, হ্যাঁ, যদি এক সময় ব্রিটিশ শাসনের কারণে এই নৃত্য প্রায় বিলুপ্ত হতে বসেছিল, কিন্তু স্বাধীনতার পর এটি আবার জনপ্রিয়তা পায়। এখন এটি ভারতের অন্যতম প্রধান শাস্ত্রীয় নৃত্যরূপ হিসেবে স্বীকৃত। আঁখি উচ্ছ্বসিত হয়ে বলল, আমি তো ভাবছি ওডিসি নাচ শিখব, এটা দেখতে কত সুন্দর। অনেক হাসল, দারুণ ভাবনা। নাচ শুধু বিনোদন নয়, এটি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। ইরাক বলল, তাহলে ভারতের প্রতিটি রাজ্যেই কি আলাদা নৃত্যশৈলী আছে? অনেক বলল, হ্যাঁ, যেমন দক্ষিণ ভারতের ভারতনাট্যম, কেরালার কথাকলি আর মণিপুরের মণিপুরি, পাঞ্জাবের ভাংরা। প্রতিটি নাচই সেই অঞ্চলের সংস্কৃতির পরিচায়ক। আঁখি বলল, সংস্কৃতি জানা মানে নিজেদের শিকড় জানা, তাই না দাদা? অনেক গর্বিতভাবে বলল, একদম ঠিক বলেছ। ওডিসি নৃত্য আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের এক অপরিহার্য অংশ। তাদের আলোচনার মধ্যে দিয়ে ওডিসি নৃত্যের প্রতিটি নূতন আগ্রহ তৈরি হলো, আর তারা বুঝতে পারল সংস্কৃতি সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ।